নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমরা এখানে গার্ডেন সেট আপ করছি। অ্যাকচুয়ালি আগে আমাদের একটা সুন্দর ছোট্ট ব্যালকনিতে বাগান ছিল, যেটা আমার প্রেগনেন্সির সময় নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমি সেভাবে আর কেয়ার করতে পারিনি, আর ও খুব ব্যস্ত ছিল অফিস নিয়ে। তো যেহেতু আমার বেড রেস্ট ছিল, সেজন্য আমি আর একদমই টেক কেয়ার করতে পারিনি। সমস্ত গাছগুলোকে ছাদে তুলে দেওয়া হয়েছিল। তো ওই জাস্ট সময় করে একটু জল টল দেওয়া হতো, বা প্রপার যেটা কেয়ার করা বলে সেটা ছিল না। তাই আমাদের গার্ডেনটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা নতুন করে সেই গার্ডেনটা সেট আপ করছি আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ছাদে এই ফুল গাছটা রয়েছে, এটা আঙ্কেলদের ফুল গাছ। আমি এর নাম জানি না, তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কি সুন্দর দেখতে না, পুরো প্লাস্টিকের মতন, কিন্তু ফুলটা প্লাস্টিক না, অরিজিনাল। এই যে আমাদের গার্ডেনের কিছুটা সেট আপ এখানে রয়েছে, অনলাইনে আমরা পারচেস করে নিয়েছি। তো এখন আমার বর এগুলোকে অ্যারেঞ্জ করছে। আর আশেপাশের নার্সারি থেকেও কিছু জিনিসপত্র আমরা কালেক্ট করেছি। এই যে জিনিসপত্রগুলো চলে এসছে, আমার বর এগুলো অ্যারেঞ্জ করছে। এটা কোনো সেট আপ করার নেই, আমরা ভেবেছিলাম যে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ বাবা, আরে বাবা রে, আমরা ভেবেছিলাম এগুলোকে স্ক্রু দিয়ে লাগাতে হবে, বাট এটা দেখছি একেবারে ঠিকঠাকই আছে। দাঁড়াও, ক্যামেরা, ছোট্ট সোনা ক্যামেরা অফ করে দিচ্ছে। বি কেয়ারফুল বাবা। এখানে গার্ডেনের টুলগুলো আছে, এই যে গার্ডেনের টুলগুলোও কিনেছি। কিছু কিছু আছে অলরেডি, আর কয়েকটা জিনিস ছিল না, সেগুলোকেও অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম। ছোট্ট সোনা এই প্যাকেটগুলোর মধ্যে খেলা করছে। साइड में, हाँ इसमें 3 आ जाएगा ना। हाँ, এগুলো কেনার অর্থ হচ্ছে ছাদের উপরে যাতে কোনো রকম কোনো প্রেশার না পড়ে, আর একদম যাতে ওই জলটা দিয়ে আর কি ব্যাগ যেগুলো আমরা রাখবো সেগুলো যাতে প্রপার ছাদের কন্ট্যাক্টে না আসে, সেই কারণে এই জিনিসটা করা হয়েছে। আজকে যেহেতু গার্ডেন সেট আপ করছি, তো একদম প্রথম শুরু করছি কম্পোস্ট তৈরি করা দিয়ে। আমরা ঠিক করেছি, আমি আর আমার বর উমেশ দুজনেই ঠিক করেছি যে যতটা সম্ভব বাড়ির যে সমস্ত কিচেন ওয়েস্টগুলো হয় সেগুলোকে কাজে লাগাবো। ধরো একটা যদি সবজির খোসা যদি আমরা বাইরে ফেলি, প্রত্যেক দিন একটা 30 দিনে 30টা, আর সেটা 12 মাস যদি আমরা করি তাহলে 360টা। তাহলে বুঝতে পারছো, এইভাবে যদি আমরা বছরের পর বছর কালেক্ট করতে থাকি, বাইরে সব কিছু থ্রো করতে থাকি, তাহলে কি একটা জিনিস তৈরি করে, যেটা আমাদের সমাজের জন্য খুবই খারাপ। সেই কারণে আমরা দুজনে মিলে ডিসাইড করেছি যে যদি এক সামান্য অংশটুকু যদি আমরা জমিয়ে রাখতে পারি, আর সেটা দিয়ে যদি কম্পোস্ট তৈরি করতে পারি, তাহলে আমাদের নিজেদের জন্যও অনেক উপকার। এই যে দেখো, গ্রো ব্যাগ কিনেছি, এগুলো কিন্তু খুব সাশ্রয় হয়। 4-5 বছর এগুলো কিন্তু ইজিলি ইউজ করা যায়। ওয়াশ করে নিলেই এগুলো কিন্তু পরিষ্কারভাবে ইউজ করা যায়। আর এটার মধ্যে হোল করে নেওয়া আছে, হোল অলরেডি করাই ছিল, তো সেটাকে আর কি ইউজ করছি। তো প্রথম কাজ যেটা আমি করবো সেটা হচ্ছে আমি 3 রকমের কম্পোস্ট তৈরি করবো আজকে। যদি সময় থাকে 3 রকমের, না হলে 2 রকমের কম্পোস্ট করবো, যেহেতু আজকে আমরা শুরু করছি একটা বড়ভাবে। তো প্রথমেই আমি কি করব, এই যে এই কম্পোস্ট যেটা আমি তৈরি করছি সেটা সমস্ত বাড়ির সমস্ত কিচেনের থেকে যে সমস্ত জিনিসগুলো বেরিয়েছে সেগুলো থেকে করছি। এছাড়া আমি দেখিয়ে নিই, এই যে আমাদের ঘরে যে ঠাকুরের জন্য ফ্লাওয়ার আনি, সেগুলো কিছুটা এনেছি। আর এখানে বেশ কিছুটা সবজি খোসা রাখা আছে, 2-4 দিনের জিনিসপত্র জমানো আছে।
আমার ছোট্ট সোনা ও একা থাকতে চাইছে না, না দাদাকে কিছু করতে দিচ্ছে না আমাকে কিছু করতে দিচ্ছে, সেজন্য ওকে কোলে নিয়েই করছি। যাই হোক, তো এই 3-4 দিনের সবজি আর ফুল রাখা আছে, তো সেগুলোকে নিয়েই আজকে আর কি দেখাবো আমি। আর কিছুটা মাটি আমরা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি, এগুলো দিয়েই খুব সুন্দর করে খুব উর্বর মাটি তৈরি করা যায়, কম্পোস্ট তৈরি করা যায়, সেটা দিয়েই অনেক কিছু করা যায়, সেটাই আমি শুরু করছি। অ্যাকচুয়ালি এই নলেজগুলো কিন্তু আমি অনেকটাই আমার বাবার থেকে পেয়েছি, ছোটোবেলা থেকে বাবাকে এগুলো করতে দেখেছি। বাবার খুব মানে বাগান করার শখ ছিল, সেখান থেকে আর কি জিনিসটা শুরু হয়েছে। তো আমার মধ্যেও সেই জিনিসটা এসেছে। আমার বর করতেও খুব ভালোবাসে, বাট মেইনলি আমি ইনিশিয়েটিভটা নিয়েছি। ওয়েট বাবা, এই যে এরকম একটা বড় গ্রো ব্যাগ নিয়েছি। এবার এটাতে আমি প্রথম কম্পোস্ট তৈরি করব। এটা বেসিক্যালি আমি একটু লং ডিউরেশনের জন্য রাখবো, সেই জন্য এটা আমি করেছি। তো প্রথমে যেগুলো করছি, এই যে আমরা অনলাইনে যে সমস্ত জিনিসপত্রগুলো অর্ডার করি না, সেইগুলোকে আমি এখানে দিচ্ছি। বেসিক্যালি এটা না মানে একটা ভালো কম্পোস্ট তৈরি করতে গেলে এমনই দেখো আমি করছি, বুঝতেই পারছো যে उठाके फेल दे रहा है, কাজ করা কি রকম টাফ ব্যাপার। ये सब बाहर कर दे रहा है। সমস্ত জিনিসপত্র যাই হোক ওকে নিয়েই করতে হবে কিছু। ওকে ওকে কিপ ইট হিয়ার বেটা। তো যাই হোক, এই জিনিসগুলোকে রাখছি। একটা ভালো কম্পোস্ট তৈরি করতে গেলে মেইন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিজেন লেভেল, হ্যাঁ, কার্বন লেভেল, আর হচ্ছে নাইট্রোজেনের লেভেলটাকে যাতে আমরা একদম মানে ব্যালেন্স করতে পারি। খুব ব্ল্যাঙ্ক ভাবে যদি আমরা করি, বাবু ছাড়ো, এই মোটামুটি একটা 1 ইঞ্চি মতন আমি একটা এটার উপরে লেয়ার দিয়েছি। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে যে কম্পোস্টের একটা লেয়ার দেব। ये दोनों अलग अलग है क्या? হ্যাঁ, দুটো আলাদা জিনিস রয়েছে। তো এরপরে আমি কি করব, এই যে একটু সবজি খোসা দিয়ে দেবো। সব রকমের সবজির খোসাই আছে এর মধ্যে, শুধু রান্না করা জিনিসপত্র এর মধ্যে নেই। আর এটা মেনলি মানে ননভেজ কোনো আইটেম এর মধ্যে নেই, ডিম টিম কিছু নেই এর মধ্যে, শুধুমাত্র সবজির খোসা আছে। এরপরে আরো কিছুটা দেব। तभी तो फार्मर दिखोगे। এই প্লাস্টিকগুলো দেওয়া যাবে না, প্লাস্টিকগুলো এই জন্য সেপারেট করে নিচ্ছি, কারণ প্লাস্টিকগুলো না ডিকম্পোজ হয় না, প্লাস্টিকগুলো ডিকম্পোজ হয় না, সেই কারণে প্লাস্টিকগুলো দেওয়া যাবে না। এগুলো সরিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যত ছোট টুকরো এগুলো করলে দেখাই, একটু দেখো। ও আমাদের সাথে সাথে গার্ডেন সেটআপ করছে। पापा ओए टुंटू तेर में ही रेस्पॉन्स तेरा না বাবু এবারে
5টা লেয়ার আমার অলরেডি হয়ে গেছে। এবারে আমি না খুব মানে থিন লেয়ার দিচ্ছি, এরপরে এগুলো দিচ্ছি, যাতে বেশি দিও না, আবার পরের লেয়ারটাতে দেবে, যাতে আমাদের এই যে কম্পোস্টগুলো আছে, কম্পোস্টগুলো তো গলে একটা জলের মতন বেরোবে, একটা লিকুইডের মতন বেরোবে, সেটা যাতে সোক করে নেয়। তো এর একটা লেয়ার দিচ্ছি। এর সাথে সাথে আমি আরেকটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে যে যদিও এটা দেওয়ার দরকার নেই, কারণ আমার মাটিগুলো হচ্ছে ভীষণ ভালো, অলরেডি অর্গানিক মাটি, আর তোমার কম্পোস্ট কাউ ম্যানিওর যেগুলো আছে আমার, এগুলো খুবই ভালো কোয়ালিটির, এর মধ্যে কোনো পোকা নেই। তবুও আমি জাস্ট ফর সেফার সাইড এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এটা অ্যান্টিসেপটিকের কাজ করে, এর মধ্যে কোনো পোকা আসবে না এই কারণে। এবারে এর মধ্যে কিছুটা কাউ ম্যানুয়ার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সয়েল, মানে হাই কোয়ালিটির সয়েল রয়েছে আমার কাছে, এগুলো সমস্ত অনলাইনে রয়েছে, কিনেছি। তো খুব বেশি মাটি তো আর আমরা ইউজ করবো না, সেই জন্য যতটা সম্ভব আমরা মানে বাড়ির কম্পোস্ট যেগুলো, বাড়ির কিচেনের যে সমস্ত ওয়েস্টগুলো আছে সেগুলোকে যাতে ইউজ করা যায় সেই জিনিসটা আমরা চেষ্টা করছি, যে যতটা সম্ভব নেচার ফ্রেন্ডলি রাখা যায়, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আগে আমরা করতাম, কিন্তু যেহেতু মাঝে একটা অনেকটাই ব্রেক হয়ে গেছিলো, আবার নতুন করে আমরা শুরু করেছি। এখন আরও অনেক কিচেন কম্পোস্ট আছে, সেটা দিয়ে আরও একটা দেখাবো। যাই হোক, এটা হলো। এরপরে নেক্সট হচ্ছে এর মধ্যে এবার আমি এই শুকনো ফুলগুলো দিয়ে দেবো। বেশ কয়েকদিনের জমানো শুকনো ফুল রয়েছে, এগুলো দিয়ে দেবো। বেসিক্যালি আমাদের যে এই সেটআপটা তৈরি হচ্ছে না, এর মধ্যে পারফেক্টলি অক্সিজেন, কার্বন আর নাইট্রোজেনের ব্যালেন্সটা হচ্ছে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। অক্সিজেনটা হচ্ছে তার কারণ হচ্ছে এটা ভীষণই এয়ারি, এর মধ্যে বেশ কয়েকটা ভালো করে হোল করা আছে। আর বাবু দাঁড়াও, তুমি হাত দিও না। আর এর মধ্যে আমি কম্পোস্ট, কাউ ম্যানিওর আর এছাড়া ভালো গুড কোয়ালিটি সয়েল মিক্স দিয়েছি, ওর মধ্যে ফার্টিলাইজারও আছে, তো সেটা একটা দিলাম। আর আমাদের কিচেনের যে সমস্ত পেস্টগুলো রয়েছে সেগুলো দিলাম। ঘরে যে সমস্ত ফ্লাওয়ারগুলো আসে আমাদের, সেগুলো বাইরে না ফেলে, ওগুলোর মধ্যে হাই এনার্জি থাকে, যেহেতু আমরা ঠাকুরকে দিই একটা খুব ভালো মনে, আর সেই হাই ভাইব্রেশনটা ওর মধ্যে থাকে, তো সেই এনার্জিটাও কিন্তু এই মাটির মধ্যে এলে একটা হাই কোয়ালিটির মাটি তৈরি হয়, কম্পোস্ট আর কি তৈরি হয়। তো এই যেটা আমি সেট আপ করছি, এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস মতন লাগবে। তো আমি এটাকে রেখে দেব নেক্সট ইউজের জন্য, এখন করে রাখছি। এছাড়া আরও মানে নেক্সট যখন আমি কম্পোস্টগুলো অ্যাড করব, তার জন্য আমি কিছুটা খালি রাখছি, কারণ রোজই তো আমাদের বাড়ি থেকে অনেক কম্পোস্ট বেরোয়, সেগুলো এখানে আমি দেব। কিন্তু এখন যেটা করছি সেটা খুব ভালো করে আমি এটাকে মাটি দিয়ে এটাকে চেপে চেপে দিচ্ছি, যাতে এর মধ্যে এটা মানে খুব ভালো করে এই যে খুব তাড়াতাড়ি এটা কম্পোস্টে পরিণত হয়। তো এখন তো প্রায় মানে গরম পড়ে গেছে, তো তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যাবে। তো এটা আপাতত এরকম ভাবে রেখে দিলাম। তো একটা সেটআপ আমি করে নিলাম, ঠিক আছে। আমাদের কাছে যেহেতু খুব হাই কোয়ালিটির সয়েল রয়েছে, কাউ ম্যানুয়ার আর প্লাস মিক্স সয়েল আছে, তো সেটা দিয়ে একটা মানে ব্যাগ তৈরি করে রাখছি, যেটাতে ডিরেক্টলি আমি বাবু হাত দিও না সোনা, এ কি হাত দিও না তুমি, এগুলো তোমার ছোট হাত, নানি নানি হাত, বাবা হাত দিও না।
তো সেই ব্যাগটা আমি রেডি করে রাখছি, যেটাতে আমি ডিরেক্টলি গাছ লাগাবো। সেটাতে আর কিচ্ছু করছি না, যেহেতু দুটোই হাই কোয়ালিটির আছে। এখানে আর কোনো কম্পোস্ট আমি মানে অ্যাড করবো না, এটা জাস্ট আমি সেট আপ করে নিয়েছি। সেজন্য আমি কী করছি, যেহেতু আমাদের জিনিসপত্রের মানে এখানে একটু অভাব রয়েছে, সেজন্য গ্রো ব্যাগের মধ্যেই দেখো, গ্রো ব্যাগের মধ্যেই একবারে মাটিটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকেই আমি রেখে দেব। মোটামুটি সেট আপ করে নিয়েছি, আর এটা ক্লিনও করে ফেলেছি। সবটা তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু ছোট বাচ্চা আছে। আমরা তিনজনেই সব কাজ করেছি। বেশিরভাগ আমার ছোট ছেলে সব কিছু ছড়িয়েছে, আমরা সেগুলোকে আবার অ্যারেঞ্জ করেছি। বাট মেনলি আমি আর আমার বর দুজনে মিলেই সেট আপটা করেছি। তো এর মধ্যে দেখো, এই একটা মানে কম্পোস্ট বিন আমরা তৈরি করেছি, যেটার মধ্যে দেখো পুরো হলুদ দিয়ে এটাকে রেখে দিয়েছি। এটা এখন আপাতত থাকবে। এছাড়া 1, 2, 3, 4, 5টা টোটাল 5টা ব্যাগ আমরা আজকে অ্যারেঞ্জ করতে পেরেছি। তো এরপরে এগুলোকে রেখে দেব 2 দিনের জন্য। বাট 2 দিন আমি জানি না টাইম পাবো কিনা, বাট 1 দিনের জন্য মেবি কাল আমরা এগুলো বীজ দিয়ে দেবো। তো আর বাকি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, এগুলো জাস্ট রেখে দেবো, সেটুকু তোমাদের দেখাচ্ছি। এটাতে নতুন গাছ লাগাবো, এটাতে লাগাবো সাপোর্ট লাগবে। নেক্সট হচ্ছে এটা, এগুলো দেখা Yummy. এটাও রেখে দিচ্ছি নেক্সট টাইমের ইউজের জন্য। এটাও লাগবে আমাদের। চলো এরপরে এই গ্লাভসটা ভালো করে ধুয়ে নেব। আর এগুলো থাকুক, এগুলো বেশি জল দেব না, কারণ এর মধ্যে না অনেকটা তোমার এর মধ্যে অনেকটা কোকোপিট রয়েছে, আর যেহেতু কাঁচা সবজির খোসা আছে, সেজন্য এর মধ্যে এখন জল দেওয়ার দরকার নেই। আজকে আমি জল দিচ্ছি না, আজকে এটাকে রাখছি। কালকে আমরা এর মধ্যে সবজি চাষ করব, সেটাও তোমাদের সাথে কালকে শেয়ার করব। আজকে আপাতত মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আমরা, আজকে সেট আপ হয়ে গেছে। আর এখন কটা বাজছে? 7:30।